রিপনের জীবনে শান্তি বলতে একটা জিনিস ছিল, একটা ছোট রুম, একটা পুরনো খাট, আর ফোনে সারাদিন ফেসবুক গল্প নিয়ে ব্যস্ত। কিন্তু সেই শান্তির জীবনে ঝড় হয়ে এসেছিল রিপা। রিপা এমন একটা মেয়ে যে 1 মিনিট চুপ থাকলে মনে হতো পৃথিবীর শব্দ বন্ধ হয়ে গেছে, আর কথা বলা শুরু করলে মনে হতো FM রেডিও অন হয়ে গেছে। প্রথম পরিচয় হয়েছিল ফেসবুকে। রিপন একটা স্ট্যাটাস দিয়েছিল, জীবনের শান্তি আর শান্তি। নিচে রিপার কমেন্ট, বিয়ে করেন শান্তি পালাবে। সেদিন থেকেই শুরু। তারপর ইনবক্স, তারপর রাত জেগে কথা বলা, তারপর ঝগড়া, তারপর আবার ভাব, তারপর আমি খাইছি তুমি খাইছো, এমন টাইপ প্রেম। একদিন রিপা বলল, শোনো, তুমি আমাকে কতটা ভালোবাসো? রিপন গম্ভীর হয়ে বলল, অনেক। অনেক মানে? এই যে মোবাইল চার্জ 1% থাকলেও তোমার সাথে কথা বলি, এর চেয়ে বড় ভালোবাসা কি আছে? রিপা কিছুক্ষণ চুপ থেকে বলল, ও মা, এটা তো সত্যি। তারপর থেকে দুজনের প্রেম আরও জমে উঠল। কিন্তু সমস্যা হলো, রিপা ভয়ঙ্কর রাগী। একদিন রিপন রাতে রিপ্লাই দিতে 10 মিনিট দেরি করেছিল। সাথে সাথে রিপার 137টি মেসেজ। কার সাথে কথা বলতেছ? নতুন মেয়ে পাইছো? আমি মরে গেলে শান্তি পাবা, তাই না? ঠিক আছে, বাই। আর মেসেজ দিও না, আমিও আর দেব না। ভালো থেকো। ইত্যাদি ইত্যাদি আগারা বাগারা। রিপন ঘুম থেকে উঠে এতগুলো মেসেজ দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি কল দিল। রিপা ফোন ধরেই কাঁদো কাঁদো গলায় বলল, তুমি বদলে গেছো। রিপন হতভম্ব। আরে আমি ঘুমাইতেছিলাম। মিথ্যা, মানুষ ঘুমালে অনলাইন থাকে? রিপন ফোন খুলে দেখে সত্যিই অনলাইন ছিল, কারণ সে ইউটিউব চালু রেখেই ঘুমিয়ে পড়েছিল। অনেক কষ্টে বান ভাঙল। পরের দিন রিপা বলল, শোনো, আমি কিন্তু খুব রোম্যান্টিক মেয়ে। রিপন মনে মনে বলল, তুমি রোমান্টিক না, তুমি প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু মুখে বলল। জানি জানি। একদিন দুজন দেখা করতে গেল পার্কে। রিপন নতুন শার্ট পরে গেছে, চুলে জেল দিয়েছে, পারফিউম এত বেশি মেরেছে যে পাশে বসা এক আন্টি হাঁচি দিতে শুরু করল। রিপা এসে বসতেই বলল, ও মা, এত সাজছো কেন? তোমার জন্য। মিথ্যা, নিশ্চিত অন্য মেয়েও আসবে ভাবছো? রিপন মাথা চুলকাতে লাগলো। তারপর দুজনে ফুচকা খেতে গেল। ফুচকাওয়ালা জিজ্ঞাসা করলো, আপু ঝাল কেমন দেবো? ভালোবাসার মতো ঝাল দেন। ফুচকাওয়ালা কিছু না বুঝিয়ে এমন ঝাল দিল যে প্রথম ফুচকা মুখে দিয়েই রিপার চোখ দিয়ে পানি পড়া শুরু। রিপন বলল, এই যে ভালোবাসায় কাঁদাইতেছে। রিপা রাগে রিপনের হাতে চাপড় দিল। তারপর বলল, তুমি হাসতেছো কেন? না মানে, তোমাকে কাঁদলেও সুন্দর লাগে। রিপা লজ্জা পেল ও মুখ গম্ভীর করে বলল, তেল মারবা না। একদিন রিপা জেদ ধরল, আমাকে গান শোনাতে হবে। রিপন জীবনে গান জানে না, কিন্তু ওই যে কথাই আছে, প্রেমে পড়লে মানুষ অনেক কিছুই করে। সে গলা খাকারি দিয়ে বলল, তুমি আমার চায়ের কাপ, তোমারে দেখলেই বারে চাপ। তুমি আমার সকাল বেলার আলো, তাই তো তোমারে লাগে কোকিল পাখির মতো ভালো। তাই তো তোমারে লাগে কোকিল পাখির মতো ভালো। রিপা ভুরু কুচকে বলল, এটা গান নাকি কবিতা? রিপন আত্মবিশ্বাস নিয়ে বলল, আধুনিক গান। রিপা হেসে গড়িয়ে পড়ল। একদিন রিপা খুব রাগ করে বলল, তুমি আমাকে আগের মতো সময় দাও না। রিপন বলল, আরে সারাদিন তো কথা বলি। এটা যথেষ্ট না। তাহলে? আমি চাই তুমি ঘুমের মধ্যেও আমার সাথে কথা বলো। সে
সেদিন রাতেই রিপন স্বপ্নে বলেছিল রিপা প্লিজ রাগ করো না। তার মা সকালে ডেকে বলল। কার কাছে মাপ চাইতাছিস? এরপর শুরু হলো ভিডিও কলে প্রেম। সমস্যা হলো রিপা ভিডিও কলে সব কিছুই খেয়াল করত। একদিন বলল, এই পিছনে মেয়ের ছবি কেন? রিপন ঘুরে দেখে দেয়ালে ক্রিকেটারের পোস্টার। আরেকদিন বলল, এই শার্টটা নতুন? হ্যাঁ, কে পছন্দ করে দিয়েছে? দোকানদার। একদিন রিপা হঠাৎ বলল, চলো পালিয়ে বিয়ে করি। রিপন চমকে গেল। এখনই? হ্যাঁ। কিন্তু টাকা? তোমার কাছে কত আছে? রিপন পকেট দেখে বলল। 60 টাকা আর একটু চুইংগাম। রিপা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই টাকায় পালাইলে বাস ভাড়ায় শেষ। তারপরও দুজনে প্রেম চলতে লাগলো। একদিন রিপা রান্না শেখার সিদ্ধান্ত নিল। সে রিপনকে বলল, আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করব। রিপনের চোখ চকচক করে উঠল। সারাদিন সে শুধু বিরিয়ানির কথাই ভাবল। সন্ধ্যায় রিপা ভিডিও কলে রান্না দেখাচ্ছে। হঠাৎ ঢাস! রিপন ভয় পেয়ে বলল। কি হয়েছে? রিপা শান্ত গলায় বলল, পাতিলের ঢাকনা উড়ে গেছে। অনেক কষ্টে রান্না শেষ হলো। রিপন গেল বিরিয়ানি খাওয়ার জন্য। খেতে বসে প্রথম লোকমা মুখে দিলেই থেমে গেল। রিপা জিজ্ঞাসা করলো, কেমন? রিপন চোখে পানি নিয়ে বলল, অনুভূতি প্রকাশ করার ভাষা নাই। কারণ লবণ এত বেশি ছিল যে জিহ্বা অবশ হয়ে গেছে। কিন্তু প্রেম মানুষকে সাহসী বানায়। সে পুরো প্লেট শেষ করলো। রাতে পেট ব্যথা নিয়ে বাথরুমে বসে রিপন ভাবলো, ভালোবাসা সত্যিই কষ্টের। একদিন রিপা খুব রোমান্টিক মুডে ছিল। বলল, শোনো, আমি যদি হারিয়ে যাই? রিপন বলল, আমি থানায় চিঠি করব। ইস, রোমান্টিক কিছু বলো। তাহলে ফেসবুকে পোস্ট দেব, যে পাইছেন ইনবক্স করেন। রিপা বাড়ির সুরে মারল। একদিন রিপা রিপনকে জিজ্ঞাসা করলো, আমার কোন জিনিসটা সবচেয়ে সুন্দর? তোমার হাসি। রিপা লজ্জা পেল। তারপর রিপন আবার বলল। যখন চুপ থাকো। এরপর 2 ঘন্টা ঝগড়া। একদিন তারা রিক্সায় ঘুরতে বের হলো। হালকা বৃষ্টি পড়ছে, চারপাশে সুন্দর পরিবেশ। রিপা মাথা রিপনের কাঁধে রাখলো। রিপনের মনে হচ্ছিল সে সিনেমার নায়ক। হঠাৎ রিক্সা একটা গর্তে পড়ল। ধাপাস! দুজনে একসাথে লাফ দিয়ে উঠল। রিফা বলল, এই রোম্যান্সের মধ্যে স্পিড ব্রেকার কেন? রিক্সাওয়ালা পেছন থেকে বলল। রাস্তায় প্রেম বোঝে না আপা। একদিন রিপা জেদ ধরল, আমাকে নিয়ে স্ট্যাটাস দাও। রিপন লিখল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল রিপাকে ইনবক্সে রিপ্লাই দেওয়া। রিপা পোস্ট দেখে ফোন দিল। তুমি মরতে চাও? তারপরও দুজন একে অপরকে ভয়ঙ্কর ভালোবাসতো। ঝগড়া হতো, আড়ি হতো, আবার ভাবও হতো। একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। রিপা ভয় পেয়ে রিপনকে কল দিল। আমার খুব ভয় লাগতেছে। ভয় পাইও না, আমি আছি। রিপন গম্ভীর গলায় বলল। ঠিক তখনই রিপনের পেছনে টিকটিকি ডাকলো। রিপন চিৎকার দিয়ে উঠল। আল্লাহ! রিপা হেসে গড়িয়ে পড়ল। তুমি না সাহসী? আমি মানুষের ভয় পাই না, টিকটিকিতে পাই। একদিন রিপা রাগ করে বলল, আমাকে ছাড়া থাকতে পারবা? রিপন কিছুক্ষণ চুপ থেকে বলল। পারবো না। রিপা মুচকি হাসলো। তারপর রিপন আবার বলল। কারণ আমি ছাড়া তোমাকে আর কেউ এত সহ্য করবে না।
রিপা এবার হাসতে হাসতে কাঁদতে লাগলো। শেষমেশ দুজনের পরিবার জানলো তাদের প্রেমের কথা। বিয়ের কথাও ঠিক হলো। বিয়ের রাতে সবাই খুব খুশি। বন্ধুরা রিপনকে বলছে, ভাই আজকে কিন্তু তোমারই রাজত্ব। রিপনও ভাব নিল, কিন্তু রাতে রুমে ঢুকেই রিপা বলল, শোনো, হুম। তোমার নাক ডাকার অভ্যাস আছে? রিপন ভয় পেয়ে বলল, একটু। সাবধান, আমার ঘুম নষ্ট হলে কিন্তু তালাক। রিপন সেদিন সারা রাত নাক চেপে ঘুমানোর চেষ্টা করলো। পরের দিন সকালে খাটের অবস্থা ভয়াবহ, কারণ রাতে নড়াচড়া করতে করতে খাট ভেঙে গেছে। বাইরে সবাই দৌড়ে আসলো। রিপনের বন্ধু চিৎকার দিয়ে বলল, বাহ ভাই, প্রথম রাতেই খাট শেষ। রিপন লজ্জায় মরার অবস্থা। আর রিপা দাঁত বের করে বলল, খাট পুরনো ছিল। সবাই হেসে শেষ। আর রিপন মনে মনে ভাবলো, ভালোবাসা মানে শান্তি না, ভালোবাসা মানে হচ্ছে সারা জীবন একটা দুষ্টু মানুষের সাথে হাসতে হাসতে পাগল হয়ে যাওয়া।